আসসালামু আলাইকুম। ইন্টারনেটে ভাইরাল হওয়া ও হাইপ তৈরি করা সবচেয়ে আকর্ষণীয় কফির রেসিপি হলো ডালগোনা কফি, যাকে হুইপট কফিও বলা হচ্ছে। প্রথমে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হওয়া ডালগোনা কফি ইতিমধ্যে বিশ্বজুড়ে কফি প্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এই জনপ্রিয়তার মূল কারণ অল্প উপাদান ও সহজ রেসিপি। মাত্র 3টি উপাদান প্রয়োজন হয় ডালগোনা কফি তৈরিতে এবং সময় প্রয়োজন হবে ঘড়ি ধরে 15 মিনিট। প্রচলিত কফির পাশাপাশি নতুন কিছু স্বাদ পেতে আজকেই তৈরি করে নিতে পারেন ট্রেন্ডি ডালগোনা কফি। কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দেই। প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি। এরপর নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গরম পানি। এই 3টি উপাদান দিয়েই তৈরি হবে ডালগোনা কফি। উপাদানগুলোর রেশিও হবে সমান, অর্থাৎ যতটুকু ইনস্ট্যান্ট কফি ঠিক ততটুকু চিনি ও পানি। এবারে এই উপাদানগুলোকে একটি বিটারের সাহায্যে বিট করতে হবে। আমি সাধারণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে কাজটি করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। অনবরত বিট করে যেতে হবে। পাঁচ মিনিট পর দেখুন আউটলুকটা কেমন হয়েছে। কফির কালারটা কালো থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। আরও বিট করতে হবে। ডালগোনা কফি তৈরিতে অনবরত মোট 10 মিনিটের মতো বিট করতে হয়। দশ মিনিট বিট করার পর দেখুন মিশ্রণটি ব্রাউনিশ ক্যারামেল রং ধারণ করে ফোমের মতো হয়ে গেছে। দেখুন বিটার থেকে কিন্তু পড়ছে না। যদি এমন হয় তাহলে বুঝতে হবে আপনার আর বিট করতে হবে না, মিশ্রণটি তৈরি। 2 টেবিল চামচ কফি থেকে কিন্তু অনেকটুকু মিশ্রণ তৈরি হয়েছে। এখন একটি কফি মগে আমি ঠান্ডা তরল দুধ নিয়েছি। পাউডার দুধ বা গরুর দুধ যে কোনোটাই আপনারা নিতে পারেন। মগের উপরে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ খালি রেখেছি। এখন দুধে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি আইসবার। এটা অপশনাল, তবে আইসবার দিলে এই কফির টেস্ট কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এবার ঠান্ডা দুধে কফির ফোম চামচের সাহায্যে বসিয়ে দিতে হবে। এই গরমে আপনারা কিন্তু এভাবে কফি বানিয়ে খেলে অনেক স্বস্তি অনুভব করবেন। ফোমের উপরে হালকা কফি গুঁড়া ছিটিয়ে পরিবেশন করতে হবে ডালগোনা কফি। আর খাওয়ার নিয়ম সেও অনেক সোজা। দুধে কফিতে মেশামেশি এই গ্লাসেই হবে। আর স্ট্র বা এমনিতেই খেয়ে নিতে পারেন ডালগোনা কফি। আশা করি বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই কফিটি আজই ট্রাই করবেন। বাসায় তৈরি করে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।